পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ মা। স্বামী নেই, আছে একমাত্র সন্তান। স্বামী মারা গেছে এই বছর 20 হলো। স্বামী মরে যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে মা সন্তানের ছোট্ট সংসার চলত খুব কষ্ট করে। একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হতো তাদেরকে। কিন্তু ছেলে বড় হয়ে মায়ের কষ্ট বুঝতে পারল, তাই কাজের খোঁজে চলে গিয়েছিল শহরে মাকে একা রেখে। প্রথমে চিঠি আসতো, তারপর চিঠির সাথে কিছু টাকা। এই দিয়ে মা নিজে চলত এবং কিছু সঞ্চয় করে রাখত ছেলের ভবিষ্যতের জন্য। তারপর হঠাৎ একদিন সব বন্ধ হয়ে গেল। এই যেন এক শোকের ছায়া। দিন গড়িয়ে গেল, মাসও পেরোলো। গ্রামের মানুষজন বলতো, তোমার ছেলে তোমাকে ভুলে গেছে, আর ফিরবে না। তুমি বৃদ্ধ মানুষ, আর কতই বা পথে থাকবে। কিন্তু মা তো থামেনি। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বসতেন ঠাকুর ঘরে। মা কিছু চাইতেন না, শুধু বলতেন, হে মহাদেব, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। ঘর অন্ধকার, কিন্তু মায়ের মন আলোকিত বিশ্বাসে। একদিন সন্ধ্যা, মেঘলা আকাশ। মা প্রদীপ জ্বালাতে গিয়ে শুনলেন ঠক ঠক দরজার শব্দ। দরজা খুলে দেখলেন তার ছেলে দাঁড়িয়ে, চোখে জল, মুখে শুধু এক কথা, মা। আর কিছু বলতে পারেনি। মা ছেলেকে জড়িয়ে বললেন, আমি তো জানতাম আমার ভগবান স্বার্থপর নন। ভগবান আমার প্রার্থনা শুনবেন। উনি দেরি করেন, কিন্তু অবিচার করেন না। তো বন্ধুরা, এই গল্প শুধু একটা মায়ের নয়, এটা আমাদের প্রত্যেকের জন্য। কখনো বিশ্বাস হারিও না। ঈশ্বর সবকিছু দেখেন, সবকিছু শুনেন, সঠিক সময় এলে উত্তর দেন। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।